আচ্ছা, সো আমি ওখান থেকে চলে আসছি এবং আমি আনফরচুনেটলি রাস্তা হারায় আমার ভুলে অন্যদিকে চলে আসছি। তো এখন আমরা আরেক জায়গায় যাইতেছি কোনো কারণ ছাড়াই। এই জায়গার রাস্তাটা সুন্দর অনেক। আমি জানি না এই রাস্তাতে কত দূর কেমনে কি যাওয়া যায়। ওরা বলতেছে লেফটে টার্ন নিতে। এইটা দিয়ে মনে হয় সোজা I-495 উঠে। 49 অ্যাভিনিউ 21st স্ট্রিট। হ্যাঁ, আমার 21st স্ট্রিটের ওঠার কথা। আমি একটু দেখে নিই কারণ আমার মিস হয়ে যায়। 21st অ্যাভিনিউ 49 21st হোয়াইট অ্যাভিনিউর সামনে মামা শেড 49 21st, সো 25th 49 তারপরে 21st। ওকে ওকে, লাস্ট সামনে চলে আসে। আমি এখানে যে পরিমাণ স্পিডিং করতেছিলাম আমার স্পিড দেখতে আমার 50-এর উপরে ছিল। ঠিক আছে, আর এইখান থেকে শুরু হয় শোর বুলেভার্ডের দিকে যাওয়ার যে জার্নিটা ছিল সেটা হচ্ছে যে আপনারা শুরুতে হয়তো একটা বাগানের মতো দেখছেন, ওইটাই শোর বুলেভার্ড। তো আমি ওই দিন হান্টার্স পয়েন্ট থেকে শোর বুলেভার্ডেও গেছিলাম, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই ভাগ করে আরেকটা অংশ দেওয়া হয়েছে। তো এখানে আমি হচ্ছে হান্টার্স পয়েন্ট থেকে বের হয়ে একটা রাস্তা ধরে অনেকক্ষণ টানছি, কিন্তু এবং বেশ ফাঁকা রাস্তায়, যে রোডেন অ্যাভিনিউ যেটা, কিন্তু আনফরচুনেটলি ওই সময় আমার ক্যামেরা অফ হয়ে গেছিল। সো এই কারণে আমি থেমে তারপরে আবার ক্যামেরাটা অন করি। অ্যান্ড এখান থেকে বা এই ভিডিওটার উদ্দেশ্য তেমন কিছু না, নিউ ইয়র্কের আরও কিছু নেইবারহুড আপনাদেরকে দেখানো। ইন দ্য মিন টাইম আমি কিছু গল্প করতে পারি, সেটা ভয়েস ওভার হিসেবেই দিব, কারণ ভিডিওটা বেশ পুরানো, আমার এডিট করতে মানে এডিট করা হয় না আর কি আসলে। তো যাই হোক, আমি এখান দিয়ে যাচ্ছি এগেইন। আমার সামনে রিগিউলো ক্যাবের অবস্থা দেখেন, মানে আমি ঢাকায় বাইক চালায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি দেন নিউ ইয়র্ক, কারণ ওইখানে চাইলেই আমি বাম দিয়ে চালায় চলে যেতে পারবো না, মানে পারবো ঠিক আছে, বাট যদি যেহেতু আমি ওই জায়গার সিটিজেন না, আমার উপরে পেনাল্টি মানে একটু বাজেভাবেই আরোপ করা হবে যদি এটা আমি করতাম। কি আমি একদম রুলস মাইনা চালাই ভাই, অনেক ভদ্রভাবে চালাই, বাট এখানে ভুলে আমি রেড লাইটটা মাইরা দিয়ে চলে গেছি, কারণ কেউ ছিল না, কারণ আমি টায়ার্ড হয়ে যেতেছিলাম। এত ছোট ছোট ব্লক, একটু পর পর সিগনাল, দাঁড়াইতে খুব বিরক্ত লাগে আসলে, লোকাল ছাড়া যাওয়ারও হয়েছিল। তো এই বেটা 25-এর রাস্তায় আমার স্পিড 12 মাইল, ও মনে হয় 10-এ যাইতেছিল, পরে আমি একটু বিরক্ত হয়ে আসলে টানতে বের হয়ে যাই। আর এরা লেফট টার্ন নিতেছে না দেখি। সো দিস ইজ নিউ ইয়র্ক ফর ইউ। তো এইখানে আপনারা ওইখানে ম্যানহাটনের স্কাইলাইন ভিউগুলো দেখতেছেন, আবার সরি লং আইল্যান্ড সিটি, নট ম্যানহাটন, ম্যানহাটন পিছনের দিকে। এই যে জায়গাটা দেখেন, এটা ট্রেন স্টেশন, ব্রিজের মাঝখানে স্টপ সাইন। যাই হোক, এইসব কারণে আসলে বাইক চালাইতে বেশ টায়ারিং লাগে সিটির। আর রাস্তাগুলো তো মাশাআল্লাহ বাংলাদেশের রাস্তার চেয়েও খারাপ। আমি এখানে দাঁড়ায় খুব সম্ভবত ক্যামেরা ঠিক করার জন্য দাঁড়িয়েছিলাম, সো এখানে মেবি কথাবার্তা বলছি, সো ওইটা আপনারা দেখবেন আর কি। another place. Like these are nice places, nice place to live, I guess, but expensive. So আমাদের afford করা সম্ভব না। Easy track, সেটা ফাটা হয়ে যায়। ও আচ্ছা, আমি এখানে এসে হচ্ছে ক্যামেরা ঠিক করতেছিলাম, কারণ ক্যামেরা অফ হয়ে গেছে। সো এটা মাঝখানে একটা ঝামেলা দিচ্ছিল আমার। আমি DJI Osmo Action 4 ইউজ করি, আর আমার ক্যামেরা ওইটা খুব সম্ভবত ব্যাটারির জন্য এই ঝামেলাটা হচ্ছিল। সো একটু সাইড করলাম যাতে ক্যামেরাটা ঠিক করতে পারি, বাট লুক এট দ্য ভিউ, জায়গা সুন্দর। এই কারণে দাঁড়ায় আবার আমি সবকিছু চেক করলাম। মানে ব্যাপারটা আসলে ভ্লগের জন্য না, এখানে আমরা এখন আপনার একটা ক্যামেরা সবসময় থাকা উচিত। আপনি গাড়ি চালান, মোটরসাইকেল চালান, যেটাই চালান,
কারণ ওইখানে অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্সের ব্যাপার স্যাপার আছে। সো সবসময় একটা প্রুফ অফ রেকর্ড রাখা ভালো আসলে। আমি তো আসলে ওইভাবে ভ্লগ করি না, শিখতেছি বা শেখার ট্রাই করতেছি এখনো ওইভাবে ই করি না, বাট আমি বিভিন্ন জায়গায় যাই। এটা আমার ইউটিউবের পিছনে মানে ইউটিউবে দেওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এটা আমার একটা নিজের একটা ডিজিটাল ফটো অ্যালবাম, ক্যামেরা ইস্যু হয়েছে হ্যাঁ না মেমোরিতে থাকলো আর কি, যে কোথায় কোথায় গেছি কি কি করছি, গুড মেমোরিজ। ইয়া, সো এই কারণে মোস্টলি দেওয়া। তো ভাবলাম এই ফাঁকে যদি মানুষজনও দেখে, খারাপ কি, তাই না? তো এরপরে সামনে খুব সম্ভবত আমি আপনারা দেখবেন অনেকগুলো জাম্প কাট আছে। এটার বড় একটা কারণ হচ্ছে গিয়ে অনেক জ্যাম থাকে। অ্যান্ড এখানে যে স্ট্রেচটা আপনারা দেখতেছেন, আই থিঙ্ক দিস ইজ দ্য লংগেস্ট গ্রিন লাইট স্ট্রেচ আই এভার ফাউন্ড। সো এটা একটু এনজয় করেন, তারপরে আমি আবার একটু পরে আপনাদের সাথে জয়েন করতেছি। আর এখানে বিভিন্ন বিল্ডিং দেখতে পারবেন, স্কাই স্ক্রিপার, বাট আমার কাছে এরকম ছোটোখাটো বিল্ডিংগুলোই ভালো লাগে। আর এই বিল্ডিংগুলোর নিচে মোস্টলি অফিস থাকে বা জিম ভাড়া দেয় বা গ্রোসারি দোকান টোকান থাকে। ওদের বিল্ডিংয়ের মানে ওদের শহরের স্ট্রাকচারটাই এরকম গোছানো, কিন্তু রাস্তাগুলো আমার কাছে চিপা চাপা লাগে, ভালো লাগে না। একটা জিনিসই ভালো, সেটা হচ্ছে ওদের দেশের মানুষজন একটু লেন মেনটেন করে, এই জিনিসটা আমার ভালো লাগে। আমাদের দেশে আমি খুব অল্প সময়ে আমার ফ্রেন্ডের বাইকটা নিয়ে চালাইছি, খুবই সামান্য। আর এর আগেও যে হর্নেটটা দিয়ে আমি চালানো শিখছিলাম, সেটাও আমি আপনার মিরপুর থেকে উত্তরা পর্যন্ত গেছিলাম, দিয়াবাড়ির ওই সাইড দিয়েও গেছিলাম। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যদি একটু মানুষজনকে জাস্ট একটু লেন ডিসিপ্লিন মানানো যায়, এবং রাস্তা থেকে এখন তো রিসেন্টলি অটো রিক্সার একটা বড় ঝামেলা হইতেছে, যে এরিয়াগুলোতে অটো রিক্সাগুলো ঢুকছে, আসলে অটোগুলোর বডি এরকম যে সামনে কিছু দেখা যায় না, সামনে কি মানুষ আছে না অন্য কিছু আছে দেখা যায়। তো এইটার জন্য একটু প্যারা লাগে, বাট জেনে কেন আমি খুব ধৈর্যওয়ালা মানুষ, আর আমার এত সহজে ধৈর্য যায় না, আমি রাস্তায় নামলে তাড়াহুড়া করি না কখনো। সো আমি খুব একটা প্যারা পাই নাই, বাট হ্যাঁ এটা ঠিক যে এগুলোর জন্য ঝামেলা ক্রিয়েট হয়, আর মানুষজন একদমই লেন মানে না। একটা লেনে একটা গাড়ির বা একটা বাসের জন্য যথেষ্ট জায়গা থাকে, এবং টু সাম এক্সটেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় চালায়, আমাদের দেশের লেনগুলো কিছুটা হইলেও চওড়া, অন্তত ঢাকা সিটির ভিতরে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, কিছু জায়গায় চিপা আছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট মানুষজন যেটা করে দুইটা লেনের মাঝখানে গাড়ি করে, এবং এটার সবচেয়ে বড় কারণ হইতেছে আমাদের দেশের মানুষজনের ড্রাইভিং স্কিল নাই, এবং লাইসেন্সগুলো ম্যাক্সিমামই ঘুষ দিয়ে করা। সো মানুষজন যে গাড়িগুলো চালাচ্ছে সেগুলোর সাইজ কীরকম বা সেটা কতটুকু জায়গা নেয়, আমার মাঝে মাঝে মনে হয় এটা নিয়েও লোকজনের আইডিয়া খুব কম, তাহলে এইভাবে কেউ চালায় না। হ্যাঁ, সামনে পিছে কতটুকু জায়গা আছে এটা সবার আইডিয়া আছে, কিন্তু তার গাড়ির সাইডে কতটুকু জায়গা নেয় এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আসলে। তো এইখান দিয়ে আপনারা অনেকগুলো বিল্ডিং দেখবেন, যেমন এই যে কিউ স্মার্ট যেটা সেলফ স্টোরেজ, এইখানে হচ্ছে আমি একবার উইন্টার আমার বাইক রাখতে চাইছিলাম, তারপরে ফরচুনেটলি ফ্রেন্ডের বাসায় রেখে আসতে পারছিলাম আর কি। ওইখানে আই গেস $300 মতো লাগে মাসে, সো দ্যাটস এ হিউজ সাম অফ মানি, যেটা আমার জন্য আসলে খুব কষ্ট হয়ে যেত, মানে টাকা থাকতো না পকেটে কিছু যদি ওইখানে 1-2 মাস রাখা লাগতো। ফরচুনেটলি সেটা করা লাগে নাই। আরেকটা ব্যাপার ভালো ছিল যে মানে যেটা আমি মনে করি আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা উচিত বাংলাদেশের রাস্তাঘাটের জন্য। ও বাই দ্য ওয়ে, এটা একটু দেখেন, ভাঙ্গা জোড়াতালি দেয় নাই, কিন্তু উপরে স্টিলের বোর্ড বিছাই দিছে, পুরা স্লিপারি সার্ফেস। হ্যাঁ, তো এরকম জিনিস নিউ ইয়র্কেও আছে সিটির ভিতরে আর কি। আমি এখানে বাম হাত হচ্ছে ওই ব্যাটারে বলছিলাম যে ভাই তুই এখন ঘুরেস না, আমার একটু যাইতে দে, মানে ইটস লাইক সেইং সরি। আমি ইউজুয়ালি আমি রাস্তাঘাটে আগে সরি বলি, কারণ এরা 4 চাকার পরে সিটিতে ঘুরে ভাই, আমি 2 চাকায় ঘুরি। সো এরা যদি আমার এসব বাড়িটারি মাইরা দেয় আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এদের কিছু হবে না। তো আমার যেটা
মনে হয়তো যেমন ওই আমেরিকাতে মানুষ ডান পাশে গাড়ি চালায়, তো ওদের বাসের জন্য দেখেন একটা আলাদা ডেডিকেটেড লেনই থাকে একদম রাইট সাইডে। এবং আপনারা যে পুলিশটারে খেয়াল করলেন কিছুক্ষণ আগে, ওরা কাউকে স্টপ করে হয়তো টিকিট দিতেছে ট্রাফিক ভায়োলেশনের জন্য। সো আমাদের দেশে আমি রিসেন্টলি খেয়াল করছি আগারগা রোডের দিকে বাস লেনগুলো হয়েছে ওইভাবে, মানে আস্তে আস্তে বানানোর চেষ্টা করতেছে। এটা যদি অল ওভার ঢাকাতে করতে পারে আর বাসগুলোকে যদি ওই লেন এনফোর্সমেন্ট করতে পারে, তাহলে অনেকাংশেই মানুষ প্যারা কম পাবে বলে আমার মনে হয়। বাট আমার মনে হয় ঢাকা শহরে লেন এনফোর্সমেন্ট করাটা খুব জরুরি। আমাদের দেশে গাড়ির স্পিড এত বেশি থাকে না যে অ্যাক্সিডেন্ট হবে বা ব্রেক করে সারতে পারবে না, এটা আমার মনে হয়। বা আমি খুব স্বল্প সময়, খুবই সামান্য সময় চালায় যতটুকু বুঝছি। আর যদি ড্রাইভারদেরকে প্রপার ট্রেনিং না দেওয়া হয়, যারা ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্সে একটা পয়েন্ট সিস্টেম করা উচিত। আমি জানি না ওটা এখন এক্সিস্ট করে কিনা, বাট আমি শুনছিলাম যে মাঝখানে এরকম কোনো একটা কথাবার্তা চলতেছে। সো পয়েন্ট সিস্টেম করা, ট্রেনিং দেওয়া, অ্যান্ড ফাইনালি লেন এনফোর্সমেন্ট, এগুলো করলে মানুষের ট্রাফিকের ঝামেলা অনেকখানি কমা উচিত। আর স্টপ সাইনগুলোতেও দাঁড়াইতে হয়, বাট আমি মাঝে মাঝে দাঁড়াই না। বাম পাশে কুইন্স ব্রিজ, কুইন্সবরো ব্রিজ ছিল। আমি মোটামুটি অ্যাট দিস পয়েন্ট আই থিঙ্ক আমি শোর বুলাভার্ডের কাছে চলে আসছি। হ্যাঁ, এগুলো ছোটোখাটো নেইবারহুড, এখানে সুন্দর সুন্দর পার্ক আছে। মানুষজন যে স্টপ সাইনগুলো, আমাদের দেশে এই জিনিসগুলো করা যায় যে যেসব জায়গার জেব্রা ক্রসিং দেয় সেখানে স্টপ সাইন দিয়ে দেওয়া যায় বা ইয়েল্ড সাইন দিয়ে দেওয়া যায় যে পথচারী থাকলে তাকে আগে পার হইতে দিতে। বাট আমাদের দেশের যে মানুষের ওভারঅল সাইকোলজি, সবচেয়ে বেটার হচ্ছে রেড লাইট সিস্টেম, মানে ট্রাফিক লাইট সিস্টেম চালু করা। অভিজাত এলাকাগুলোতে থাকলেও আসলে আমাদের মিরপুর বা অন্যান্য এরিয়াগুলোতে এটার কোনো বালাই নেই। হ্যাঁ, এবং মানুষজন মানেও না। আমি সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়েছি 300 ফিট একটা এক্সপ্রেসওয়ে বা হাইওয়ে সিটির ভিতরে, এবং এই হাইওয়ের এক্সিটে মানুষ মেলা বসায় ফেলছে। ওয়ার্ল্ডের কোথাও এরকম নজির আছে কিনা আমার জানা নাই আসলে। ব্যাপারটা ডিসঅ্যাপয়েন্টিং। মানে ওইটা একটা হাইওয়ের এক্সিট থেকে বের হয়ে রাউন্ড অ্যাবাউট নিয়ে অন্য সাইডে যাওয়া যায়, সেইখানে মানুষ মানে কি যে করছে আমাদের দেশের লোকজন, আল্লাহ মাহবুব জানে। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার। মানুষের মাথায় একটা মিনিমাম কমন সেন্স থাকলে আসলে একটা এক্সপ্রেসওয়ের এক্সিট র্যাম্পে কেউ মেলা বসায় না। এইখানে এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতেছেন, এই বিল্ডিংগুলোর প্রচুর এক্সপেন্সিভ। মানে এটা লং আইল্যান্ড সিটির অনেক রিচ নেইবারহুড। এখানে এক একটা রুম ভাড়া নিতে গেলে আমার মনে হয় না এক রুম, মানে ওয়ান বেডরুম $2500 নিচে হবে না, আর এক রুম তো মানে মিনিমাম $1200 থেকে $1300 হবে মিনিমাম, আরো বেশিও হইতে পারে। বাম পাশ দিয়ে গেলেও শোর বুলাভার্ডের দিকে যাওয়া যায়, তো আমি সোজাই যাইতেছিলাম। এই এক ভদ্রলোক গাড়ি প্যারালাল পার্ক করতেছে। আর এইখানে যেহেতু কিছু নাই, মোটামুটি এই রাস্তাগুলো নতুন করছিল যখন আমি গেছিলাম, বাট ওই ম্যানহোলগুলা ওরকমই রাখছে আসলে। সো এই কারণে বারবার কাটাইতে হয়, কি করতে হয়, সো খুব টায়ারিং লাগে আসলে। ইটস নট এ ফান এক্সপিরিয়েন্স সবসময়। আর এইসব স্টপ সাইনে দাঁড়ায়, যেমন স্টপ সাইনে কেন দাঁড়ায়, তো এই যে দেখ ট্রাকটা, আমি যাবো বামে, ট্রাকটা এমনভাবে বেরোইছে, আমি যদি না দাঁড়াইতাম, আমি যদি ঢুকে যেতাম, ব্রেক করে সারতে পারতো না, একদম মুখে লাগা যেত। সেই কারণে আমার কথা হচ্ছে আমি 2 মিনিট লাগলে পরে যাবো, আমার সমস্যা নেই। অ্যান্ড এই যে নাক বরাবর সোজা, এটাই হচ্ছে শোর বুলাভার্ড। এটাও নদীর পারে, বাট এটা আর একটু কোয়াইট। এখানে মানুষ একটু কম আসে, কারণ এটা আই গেস অতটা পপুলার না হান্টার্স পয়েন্টের মতো। তো আমি এখানে আসার পরে যে ওয়েলকামিং সিনটা দেখছি, অ্যামেজিং। জাস্ট আপনারা এখনই দেখবেন, না দেখলেই বুঝবেন। জাস্ট লুক এট দ্য ভিউ। ওইটা হেলস গেট ব্রিজ ছিল, যে ব্রিজটা দেখলাম ওখান থেকে ট্রেন যায়। তো আমি এখানেই পার্কিং পাইছি, এখানে পার্কিং রেখে তারপরে হচ্ছে আমি ঘোরাঘুরি করছি আর কি। তো এই পার্টটা এনজয় করেন, আমি তারপরে আপনাদেরকে বলতেছি যে এখানে এসে আমি কি করছি আসলে। এখানে আপনারা ডান পাশে একটা পার্কের মতো দেখতেছেন, এই পার্কের ভিতরে আমি হাঁটাহাঁটি করছি এবং হেলমেট পরা অবস্থায়।
এবং ফান পার্ট হইতেছে আমাকে কেউ কিচ্ছু বলে না, আমার ক্যামেরায় রেকর্ডও হচ্ছে, অ্যান্ড নোবডি কেয়ার্স। হ্যাঁ, নোবডি কেয়ার্স, সিম্পলি নোবডি কেয়ার্স। তো এই জিনিসগুলো আমার কাছে ভালো। আর আমাদের দেশে মোটরসাইকেলে হেলমেট থাকলে হ্যাঁ ভিডিও কেন করতেছেন, এই কেন করতেছেন, সেই কেন ও, এইখানে করতেছেন। গেছি। আরে ভাই, আমি তো আমার এখানে সেফটির আসছি জন্যই আবার। করতেছি। Nice. আর ভিউটা অসাধারণ ছিল। বাইরের ভিতর সো দিয়ে sun আমি অনেক ভয়েস সুন্দর ওভার এই পর্যন্তই লাগতেছে। দিলাম, বাকিটা আপনারা এনজয় এটা করেন। আই হোপ ক্যামেরায় কতটুকু you like আসবে? the video, and আমার if you do হাত like it, অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে। হাত। give it a thumbs up and subscribe. Thank you. আমার হাত এত ঠান্ডা হয়ে গেছে যেটা বলার বাইরে। তো এটা শোর বুলাভার্ড বলে। আমি এখানে আগে এসে আগে আসছি, সুন্দর জায়গা। আমার একটা বন্ধু আছে, আমি চাইলে দেখা করতে পারি, আমার ইউনিভার্সিটির কলিগ। কিন্তু আমি আসলে চাইতেছি না এখন। আমি চাইতেছি হচ্ছে কমপ্লিট আইসোলেশন সবার থেকে। আমি আসলে অনেক ভদ্রভাবে নিউ ইয়র্ক সিটি দিয়ে চালাই, কারণ আমি আইনকে সম্মান করি। আরে আমার ওয়েজ এখনো বন্ধ হয় নাই। মানে আপনারা বাতাসের শব্দ শুনতে পারবেন হয়তো বা, অ্যান্ড বাতাস এত জোরে লাগছে আমার বাইক মইরা গেছে। শুধু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, এই সাইডে হেলমেট, এখানে মানুষ কম, এটা একটা ভালো জিনিস। আমি এখন হেলমেট পরে গেলাম, গান সম্মান হেলমেট পরে এখনো এখানে গিয়ে পয়সা থাকবে। আমার মতো এক স্যাড বেটা পয়সা, বেটা চুপ করে পয়সা আছে। আমি গিয়ে পাশে হেলমেট পরে পয়সা থাকবো, পিকাবু। এখন সানরাইজ হয়েছে, মাদার চোখ ঠান্ডায় হাত মাত জইমা ইয়ে হয়ে গেছে। তুই এখন ঘুমাবি নাকি? মেক সেন্স। আরে হালাই দেখি ইহুদি তার মারা শুনি না ভাই, এর পাশে ঘুমাবো না, পরে আমরা ধরে নেওয়া যাবে। আমি এখান থেকে একটু হাইটার টাইটার তারপর যাবো দেখি। ঠিক আছে, থাকতে দে। ওকে, বাই। তো এই জায়গাটা খুব সুন্দর, লাইক দিস ভিউজ আর নাইস। কতটুকু আসতেছে জানি না, বাট রোদ আছে সুন্দর। ও সুন্দর সুন্দর ফুল আছে, ফুল দেখা যায়। বাট এই সাইডের ভিউটা সেই। Anyhow, এটা সুন্দর। পেডেস্ট্রিয়ানস অনলি, কেন অনলি পেড? ও এইখানে শেষ, তিনি এটা ইউটার্ন।
ভাল লাগছে সিটির ভিতরে ঘোরাঘুরি করতেছি। আল্লাহ বাঁচাইলে কালকে লং রাইডে যাবো ইনশাল্লাহ। আর ওইটা কুইন্সবরো ব্রিজ, ইফ আই এম নট রং। 2 levels, upper level toll সহ lower level toll ছাড়া, মেবি, ইফ আই এম নট রং। দিস শুড বি কুইন্স ব্রিজ, ইয়েপ। এনেও এটা সুন্দর, আর তো এত সুন্দর বলছি। ও এটাও সুন্দর। দিস ইজ অলসো বিউটিফুল, বিউটিফুল। এনিহাও কিছুক্ষণ একটু বসবো, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। Till then, Khada Hafiz.